কেমন করি জ্ঞানী হবে? আর্য কারা? আর্য যারা এই আত্মকর্ম করেন তাদের আর্য বলে, আর যারা আত্মকর্ম করে না তাদেরকে বলে না। তাই আর্যরা ভারতবর্ষে খ্রিস্টপূর্ব প্রায় 3000 বৎসর পূর্বে এখানে আগমন শুরু করছে। তার আগে কি ভারতবর্ষের লোক ছিল না? ছিল। তখন কিন্তু এই ভারতবর্ষে এই সব প্রচার হইতো না। তখন তো বেদ উপনিষদের খালি চিন্তাধারার কেবল বিকাশ শুরু হয়। এই বেদের সূত্রগুলা অনেক মুনি ঋষিরা রচনা করিয়েছিলেন। বেদ আমাদের ভারতের প্রধান ধর্মশাস্ত্র বা সাহিত্য এবং পরবর্তী কালেরও চিন্তাধারা। আর এই বেদকে রিসার্চ করে তার সারাংশটা এটাই হলো গীতা। তাই গীতা জ্ঞান লব্ধ হইলেই হবে না, কিন্তু তাকে কর্ম করতেই হবে। তা কর্ম ছাড়া কখনো জ্ঞান হবে না। তা এই যে মানব দেহের মধ্যে সব কিছুই আছে, আমরা তো বাহিরে কিছু খোঁজার প্রয়োজন হয় না। এর আগে তো এইসব আলোচনা হয়ে গেল যে আত্মানাং বৃদ্ধি, আত্মাকেই জানো। আত্মায় এমন এক বস্তু সূক্ষ্মভাবে শূন্যাকারে রহিয়াছেন। এক সাধকের গানও বলছে যে চিনো যে তারে মানুষ, চিনো যে তারে। স্থূল দেহেতে বিরাজ করে সূক্ষ্ম বস্তু শূন্যাকারে, চিনো যে তারে। ভবে যারে মানুষ বলে সে তো চলে উল্টা কলে। সর্বত্র বিরাজ করে 14 ভুবন ছেড়ে। জগতের বাহিরে দেখো স্রষ্টা বলি তারে, আজ্ঞা চক্রের ঊর্ধ্ব থেকে মহাসিন্ধুর বিন্দু ঝরে, চিনো যে তারে। সেই না বিন্দু বাষ্প হয়া অহং ভাবে যায় মিশাইয়া, জীবের জীবন নাম ধরিয়া হংস ধ্বনি করে। সাধন বলে সহং শব্দ যে জাগাইতে পারে, তার ইচ্ছাতে হয় কর্ম সিদ্ধি, সমনের কি ধার ধারে। তার মরা বাচ্চার আর কোনো ধার ধারে না। তো চিনো যে তারে। তা তিনি সূক্ষ্ম বস্তু এমন ভাবে আমাদের কাছে আসিতেছে আর যাবার ধরছে, আসা যাওয়া করিবার ধরছে। চিনা বড় দায়। একমাত্র কর্ম দ্বারা একে উপলব্ধি করা যায়। ভগবানও বলছে যে অব্যক্ত স্বরূপ আমি, সর্বত্রই রই, ব্যক্ত হয়ে সমুদয় এই জগতে তাই। চরাচর সর্বভূত আমাতেও রয়, আমি কিন্তু ভূতগণে অবস্থিত নই। তা আমি অব্যক্ত স্বরূপে সর্বত্রই আছি। আর চরাচর সর্বভূত, যা আমরা জানি যে ক্ষিতীয় তেজ মরুদ্বম,
আমাতে রয়। এই ভূত সকল আমার মধ্যে আছে, কিন্তু আমি ভূতে কোনোদিন থাকি না। আমাতে সবাই আছে, আর আমি কারো কাছে থাকি না। আমি যে অব্যক্ত, তাই বলছে অব্যক্ত স্বরূপ আমি সর্বত্রই রই, ব্যক্ত হয়ে সমুদয় এই জগতে তাই। চরাচর সর্বভূত আমাতেও রয়, আমি কিন্তু ভূতগণে অবস্থিত নই। যেহেতু মহান বায়ু হয়ে সর্বময়, আকাশেতে না মিশিয়া আকাশেতে রয়, যেন সমুদয় ভূত ঠিক সেই মতো না মিশিয়া আমাতেও রহে অবস্থিত। মিশায় না ঠিকই, তা আমাতে থাকে। আর কল্প ক্ষয়ে পায় জীব প্রকৃতি আমার, কল্পারম্ভে আমি সৃষ্টি করি সবাকার। করি আমি সেই সকল কর্ম যে সময় অনাসক্ত উদাসীন থাকি ধনঞ্জয়। সেই সব কর্মের ফল কখনো আমারে এই হেতু নাহি পারে বদ্ধ করিবারে। এই জন্য আমি কর্ম যে করি, আমার কর্মফল কোনোদিন বদ্ধ করিতে পারে না, ভোগ করিতে হয় না। তাই ভগবান বলছে যে বায়ু যেমন আকাশের মধ্যে আছে, আকাশ মানে এই ফাঁকাটা, এই আকাশটা দেখা যায় মহাকাশ। এই আকাশটার সাথে আমার এই ভিতরের যে আকাশটা আছে ঘটাকাশ, এটার সংযোগ আছে। যদি না থাকে এই ফাঁকাটা, তা কেমন করিয়া আইসে আর যায়? এই সনাতন শাশ্বত আত্মা আইসে যাওয়া করিবার ধরছে খুব সূক্ষ্ম বস্তু। সনাতন সনাতন আর কি কই, সনাতন কথাটা বহুবারে এখানে আলোচনা হয়েছে। সনাতনটা হলো শাশ্বত আত্মা, যে শাশ্বত পুরুষও আমি সনাতন সদা এক রূপ, তিনি ভিন্ন নাহি হন। চক্ষুরাদি ইন্দ্রিয়ের ইনি অবিষয়, মনের অগোচরে এই আত্মা রয়। থাকেন এই আত্মা কর্ম ইন্দ্রিয় অগোচরে, এই রূপ ভাবিয়া শোক করোনা অন্তরে। আরো যদি এই কথা তব মনে লয়, এই আত্মা নিত্য জাত, নিত্য মৃত্যু হয়। এটাও যদি মনে করেন যে আত্মা যখন আমার ছাড়ি দিবে ধরছি, তখনই মরা। এই শ্বাসের ছাড়িয়ে যদি আর টানিবেন না পাই, তাহলে আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই। ছাড়ি দেই, মরি, আবার টানি নেই, বাঁচি। ভগবান কিন্তু এই কথাই বলছে। আরো যদি এই কথা তব মনে লয়, এই আত্মা নিত্য জাত, নিত্য মৃত্যু হয়। তথাপি হে মহাবাহ, তুমি এরও তরে করিতে পারো না শোক তোমারও অন্তরে। যেহেতু জন্মিলে হবে অবশ্য মরণ, মরিলে করিতে হবে জন্মগ্রহণ।
তাই একবার জন্মিলে তাকে মরণ হইতেই হবে। এমন কোনো পৃথিবীতে জিনিস নাই চিরকাল থাকবে, একদিন না একদিন যাইতেই হবে। হ্যাঁ, ভগবানও এই কথা বলছে যে আমি যে কখন ছিলাম না তাও না, আমি ছিলাম, তুমি ছিলে, এই রাজগণ মহর্ষিগণ এরাও ছিল, কিন্তু চিরদিন তো আমরা কেহ থাকিতে পারব না, একদিন না একদিন যাইতেই হবে। এই কারণে ভগবান বলছে যে যেহেতু জন্মিলে হবে অবশ্য মরণ, মরিলে করিতে হইবে জন্মগ্রহণ, অতএব অবশ্য যাহা হইবে যখন, তার জন্য শোক তুমি না করো কখন। তার জন্য শোক করা যাবে না। ভুঞ্জিবে স্বর্গ যদি হত হও রণে, জয়ী হলে প্রীতি ভোগ করিবে এক্ষণে। যে এই যে যুদ্ধে যদি তুমি হত হও তাহলে স্বর্গে, তার মানে যুদ্ধ মানে এই যে প্রাণ কর্মের ইন্দ্রিয়াদির সাথে যে আমাদের যুদ্ধ করিতে করিতে যদি আমার প্রাণ ত্যাগ হয়, তাও ভগবান বলছে স্বর্গে নিয়ে যাবে। আর জয় হলেই তো এখানে রাজ্য ভোগ করিতে পারিবে। হে কন্তেয় বলি তাই, উঠো গর্ভ ভরে, হইবে কৃত নিশ্চয় সমরের তরে। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়, করিয়া সমান জ্ঞান এই যে উভয়। করো তুমি গাত্র স্থান সমরের তরে, তাহা হইলে পাপ প্রাপ্ত না হইবে অন্তরে। তাহলে তোমার পাপ আর স্পর্শ করবে না। এটাই সাংখ্য যোগের কথা, জ্ঞানের বিষয়। তা ভগবান বলতে সাংখ্য যোগ কহিলাম, তোমারে এই যে জ্ঞান, পুনরায় কর্মযোগ শুনো হে ধীমান। যে বুদ্ধি হইলে যুক্ত কর্মের বন্ধন, হে পার্থ সমর্থ হইবে করিতে মোচন। সেটা কি? নিষ্কাম। নিষ্কাম কর্মের যোগের বলি তাই, প্রারম্ভের বিফলতা বিঘ্ন হইতে নাই। যে ব্যক্তি এই নিষ্কাম কর্ম যেদিন থাকি জানছে বা করির পাইছে, আরম্ভ হয়েছে, সেদিন থেকে আর তার কোনো বিফলতা নাই। ইহ জীবনে যদি কিছু করতে না পারে, জন্মান্তরে তার এইটি প্রাপ্ত থেকে যাবে। তা নাহলে মানুষ তো কর্মফল ভোগ করে, কর্মফল কখনো বিনষ্ট হয় না। কর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে, ভালো কর্মই হোক আর মন্দ কর্মই হোক, কর্ম এড়েবার উপায় নাই। আমরা যেমন কর্ম করছি তেমন ফল লাভ করছি। আমরা একটু না হয়তো ভালো কাজ করছি বলিয়ায় তা আমাদের এই মানব জন্মটা পাঠাইছে, আর ভালো কাজ না করলে এ মানব হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। তাই যেমনই কর্ম তেমনই ফল। আমরা যে মানুষ, কত মানুষ আছে, সব মানুষ তো একরকম হইতে পারে নাই। কেউ এমন সুন্দর হয়েছে অপূর্ব, কাউ এমন কুশ্রী বিশ্রী হয়েছে দেখারও ইচ্ছা হয় না মানুষের। খারাপ জিনিসটা মন চায়, চায় না।
তা হ্যাঁ, কোথায় ছাড়লাম? আহ, ঠিক আছে। তো আমরা যদি এই কর্ম না করি, তাহলে আমার উত্তীর্ণ হওয়ার কিছু উপায় নাই। মানুষ ভালো কর্ম করবে তা ভালোই হইবে, হ্যাঁ, জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে। আর মন্দ কর্ম তো মূর্খও হইতে পারে। ওই যে যেমন কর্ম তেমনই ফল। তা কর্মটা কিন্তু আমার ঠিক করার দরকার। কর্ম যদি ঠিক না হয়, তাহলে একটাও ঠিক হবে না। এই যে আমার যোগ কর্ম, এই কর্মের যোগ শাস্ত্রে 8টি মার্গের কথা বলিয়াছেন। সংক্ষেপে যাই হোক বলি দুই এক কথা। তো এই 8টি মার্গের মধ্যে এটা হলো যম, একটা হলো নিয়ম, একটা হলো আসন, একটা হলো প্রাণায়াম। এই প্রাণায়ামের কথা তো বারবার আলোচনা হয়েছে। একটা হলো প্রত্যাহার, একটা হলো ধারণা। এই ধারণার কথাও বলা হয়েছে যে 144 প্রাণ কর্ম করলে ধারণা হয়। তারপরে ধ্যান, তারপর সমাধি। যে 8টা পথে তার চলতেই হবে। কিন্তু যমের কথাটা শুনিলে মানুষ কিন্তু ভয় খায়। যেমন যম, একটা শব্দ আছে না, যে যমের বাড়ি বল যাবার লাগবে, তার মানে যম রাজা নাকি নিয়ে যাইবে। ওই গরুর পুরানো দেখছি এখানে বান্দিয়া জীবটা নিয়ে যাওয়া হচ্ছে যমদূত কালদূতের ঘর। একারে মুদগর দিয়া মাঝে মাঝে প্রহার করিতেছে। আত্মা কি কোনোদিন বান্দা যায়? গৌণ কথা, গল্প করা। হ্যাঁ, বান্দি নিয়ে যায় একেবারে স্বর্গের দ্বার দেখে কুত্তি কুত্তি। অতগুলো তো ফম না থাকে, যাই হোক ওই শাস্ত্রগুলো অত চিন্তাও করি না। তো ওই রকম ভাবে আমাদের বলি শিখিয়া সমস্ত ওই আর্য ধর্মটাকে, বর্ণাশ্রম ধর্মটাকে একেবারে বিলুপ্ত করিয়া নতুন একটা ধর্ম মতের সৃষ্টি করে দিয়া গেছে কারা? সেই জগতের যারা যারা পণ্ডিত ছিল ওই সময়। ব্রাহ্মণ্যবাদের এটা হলো চাল। হ্যাঁ, যেমন ওই পশুপতি মিশ্র আসলো, ওই পুরোহিত দর্পণ, রঘুনন্দন আর ভাট্র মীমাংসকে কতগুলা পণ্ডিত, এরা কিন্তু এই রকম এই যাগযজ্ঞ ক্রিয়া আদির মন্ত্রগুলা আবিষ্কার করিয়া এই পুরোহিত দর্পণ লেখি গেছে। আর এইটাতে আমরা লিপ্ত হয়ে গেছি। কিন্তু এগুলা ঠিক কাজ নমায়। তা যম কথাটা আগে কই। যম হলো অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অস্তেয়। এটাকে বলা হয় যম। অহিংসা মানে কোনো জীবের প্রতি তার হিংসা করা যাবে না। সবই তো জীব। আমার ভিতরে যে জীবটা আছে, ভগবান বলেন এই বিনয় বিদ্যান বিজ্ঞ চণ্ডাল ব্রাহ্মণে গো হস্তি কুকুর সদা দেখে সমজ্ঞানে। সেই ব্যক্তিটা সব আত্মাকে একই রকম দেখে। তা আমরা তো মুখে বলি ত্যাগ ত্যাগ ত্যাগ। ত্যাগ কিভাবে হয়? এমনি হয়, চিত্তের শুদ্ধতা না হইলে
কখনো ত্যাগ হইতে পারে না। এই চিত্তশুদ্ধি করার একমাত্র প্রধান পদ হলো যম সাধনা। এই পাঁচটি, যেমনি অহিংসা তেমনি সত্য। সত্য, গোপন, মিথ্যা ভাষণ একটা বিশাল পাপ। যাহা সত্য তাহাই বলবো, সত্য কথা বলিয়া যদি দোষের দণ্ড ভোগ করিতে হয়, করতে হবে। যে দণ্ডটা ভোগ করলে ফুরি গেল, হ্যাঁ, খাটনটা শেষ। যেমন একটা আসামি জেলখানায় দণ্ড ভোগ করে, তো আর মেয়াদ শেষ হলে ও আপনি ছুটি পায়, তো সেই রকম যম, অহিংসা, সত্য এবং ব্রহ্মচর্য, অর্থাৎ এই প্রাণ কর্মকে ব্রহ্মচর্য বলা হয়, বা ব্রহ্মের এই আত্মার চর্চা করো ব্রহ্মচর্য। তারপরে আমরা কতগুলো জানি যে মানুষটা সংসারে আসিয়া সংসার করে নাই, বিয়ে শাদী করে নাই, ওইটাই বোধহয় ব্রহ্মচারী। মেলা মানুষ এলাম আছে, পূর্ব আগের দিনে তো কত মানুষ বিয়েও করিতেই পায় নাই, ওগুলা খাওয়াই দেয়নি মানুষ, তো ওইলেই কি ব্রহ্মচর্য। আর তখনকার দিনে মুনি ঋষিরা সংসার কি করে নাই, সকলে করেছে, সবারে বংশ আছে, হ্যাঁ, সকলের হ্যাঁ বংশধর আছে। ভগবান তাহারও সন্তানাদি আছে। শ্রীকৃষ্ণ ওর পুত্র বলছে কি প্রদস্মনা। হ্যাঁ, তাহলে কোনটা মানুষ সংসার ছাড়া আছে? প্রকৃতির সংযোগই যেহেতু পুরুষের বন্ধন বা দুঃখ, তাই এটা হলো যম, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। কারো কোনো জিনিস গ্রহণ করার থেকে বিরত থাকা, তাকে বলে অপরিগ্রহ। তারপর অস্তেয়, অস্থি নাস্তি রথিত, তার কোনো সংকল্প বিকল্পাদি কিছুই নাই। যিনি যোগী মানুষ হবেন তার পক্ষে এগুলো তো কিছু নাই। যে মৃত্তিকা পাষাণ স্বর্ণে সমদৃষ্টি যিনি, জানিও সতত তুমি যোগে যুক্ত তিনি। যিনি যোগী হবেন তার কাছে মাটির দালা আর সোনার দালা আর হীরের দালা একই রকম, ওটা নিয়ে সে কি করবে? এটা তো খাওয়া বস্তু নমায়, কি গায়ে লাগা বস্তু নমায়, কি এটা ঘষি দিলে রোগ সারিবে? কখনোই না। এটাকে বলে অস্তেয়। তারপরে নিয়মটা কি? নিয়মটা হলো শৌচ, সন্তোষ, তপ, সাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। শৌচ মানে সকল বিষয়ে শৌচতা, মনের শুচিতাই হলো আসল শৌচ। গাও ধুলি যে মানুষ শৌচ হবে, কখনোই না। হ্যাঁ, প্রয়োজনও আছে, এবং সব ক্ষেত্রে সন্তুষ্ট থাকতে হবে, অসন্তুষ্টের কিছুই নাই। এলা এটা কোনো অনুষ্ঠানও যাচ্ছি, কাউ যদি শাক ভাত খোয়াইছে তার জন্য অসন্তুষ্ট হওয়ার কিছু নাই, কাউ যদি এখানে অনেক কিছু খোয়াইছে তার জন্যও আনন্দ হওয়ার কিছু নাই। এটা হলো সন্তোষ। তপ, তপটা হলো তপলোকে মন রাখা, এটাকে বলে তপ। সাধ্যায়, সাধ্যায়টা কি? বেদাদি উপনিষদের বাণী শ্রবণ, তো গুরু মুখে যিনি এই ঔপনিষদিক বাণীর যথাযথ অর্থ
উপলব্ধি করিতে পারেন তার কাছে শ্রবণ করিতে হবে। তারপর হলো ঈশ্বর প্রণিধান। এই 5-5-10টা বিধান না মানা পর্যন্ত কখনোই চিত্তশুদ্ধি হওয়ার কথা নয়। এই যম নিয়ম কিন্তু প্রথম স্তর, এইটাই কিন্তু আসল বস্তু। কিন্তু আমরা যম নিয়ম পালনের কথা যদি বলি আর এরই দেখি জীবের হিংসায় আমরা প্রস্তুত। আমরা জাল দিয়া মাছও ধরিবার ধরছি, এই যা কিছু জীব জগৎ গুলা মারি মারি ভোগের জন্য ব্যবহার করিবার ধরছি, এগুলা কিন্তু সম্ভব নয়। তোমরা যদি কোনো জীব খান তাতে কোনো অসুবিধে নাই, মরা হলে খাইতে পারেন, কিন্তু একটা জ্যান্ত জীবক একটা ছাগলকে কাটিয়া মারিয়া খাওয়াটা ঠিক কাজ নয়। কসাইখানা আছে, ওটা যদি তোমার মন চাইছে খাইতে কোনো দোষের কথা বলে নাই। গীতা শাস্ত্রেও বলছে 3 প্রকার খাদ্য আছে, একটা সত্ত্বগুণী, একটা রজগুণী, একটা তমগুণী, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। হ্যাঁ, এই 3 প্রকার খাদ্য ছাড়া, রজগুণ ছাড়া কোনো দিনও চলতে পারে না। রজগুণ প্রবৃত্তি, রজগুণ আছে বলে আমার এই শ্বাস টানা টানি করিবার ধরছে। রজ না থাকলে রজগুণেই শত এবং তমকে, তম তো আবার অলস। তমগুণের কাজ হলো নিদ্রা, অহংকার, দম্ভ, আলস্য, এগুলা। ও আর খাওয়া দাওয়ারও হলো বাসি, উচ্ছিষ্ট, পচা 3 দিনকার বাসি হলেও খাইয়া নেবে, এগুলা। এই যম নিয়মটার উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, তা না হলে ওই এইরকম ভাবে আলোচনা করেই যাব, কোনদিন ফল হবে না। আর আমাদের দেখেন ওই যেগুলো মানুষ পূর্বে দেখি গেছি ওগুলো আছে, এলাম নতুন কোনো মানুষ এটে আসিয়া যোগদান করে নাই। অনেক শিক্ষিত আছে, এখন তো শিক্ষিত সমাজ, আমাদের তো শিক্ষা দীক্ষা কম, স্কুল কলেজ দেখি নাই। হ্যাঁ, কিন্তু এখনকার প্রজন্ম যারা আছে, ছেলে মেয়ে সবাই, হ্যাঁ, বিদ্যান, তারা কি এই শাস্ত্র গ্রন্থগুলো লক্ষ্য করতে পারে না? করিয়ে তো বুঝিতে পারে, না বুঝলে তো কারো কাছে বুঝি নেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, তাই একেবারে না বুঝিয়া আমরা কি করছি, যাই যেটা কইছে কুসংস্কারে মাতি গেছি। হ্যাঁ, কুসংস্কার কুসংস্কার কথাটা অনেক জায়গায় আলোচনা হয়, কিন্তু সংস্কার বা কুসংস্কারটা কি জিনিস, কোনটা সংস্কার করে? সংস্কার শব্দের অর্থটাই বা কি? তোমরা যদি কন কুসংস্কার, তা আমার তো প্রয়োজন আছে জানার যে কুসংস্কার কি, সংস্কার কি, আর কাকে আমরা এই সংস্কার করিব। সংস্কার শব্দটা একটা শুদ্ধিকরণ, এই শরীরটাকে সংস্কার করতে হয়। জীবানন্দের শাস্ত্রে দেখবেন 10 কর্ম সংস্কারে লেখা আছে, গর্ভাধান, সীমান্ত নয়ন, পুংসবন, জাত কর্ম, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, এগুলোকে বলা হয় সংস্কার। এই 6টা সংস্কার বাবা মায় করে থাকে, আর বাকি সংস্কারগুলো তখনকার দিনে গুরুগৃহে সংস্কৃত হইত। চূড়াকরণ মানে রিপু ইন্দ্রিয়ের যাহা করণ তাহাকে চূড়াকরণ বলা হয়। তোমার অতিবে কেমন আমার তিয়ালা চূড়াকরণ যদি গেলে করি জানতে, একটা নাপিত ঠাকুর দেখেয়া মাথাটা একেবারে ছাটি দিয়া নাড়িয়ে করিয়া, মাথা ন্যাড়া করা কাজটা ভালো, এটা দণ্ড,
কে দিল এই দণ্ড? উচ্চ বর্ণের লোকলাই এই সাধারণ শূদ্র মানুষগুলাকে মানে এই দণ্ডটা প্রদান করছে। কাকো 30 দিন, কাকো 15 দিন, কাকো 13 দিন, কাকো 11 দিন, উমারটা বাঁচি নিছে 11 দিন। উমার দণ্ডটা কম, আর উমরা মাথা ছাটিবে না। তোমার দেখবেন বড় বড় যারা আছে, মন্ত্রী মিনিস্টার বিজ্ঞবান ব্যক্তি, উল্লে মাথা ছাটার কাজ উল্লে পছন্দ না করে, কিন্তু আমারে এইটা আসিয়া চাপিছে কেন? কুসংস্কার, আরো কত কুসংস্কার। আমরা বহু কায়িক পরিশ্রম দ্বারা অনেক টাকা পয়সা কামাই করিয়া ওই দিকে যাই, গয়া, কাশী, বৃন্দাবন, ত্রিবাণী, এখানে রাজস্থান করতে করতে ওগুলা তীর্থ আছে, ওগুলা দেখিয়েছি, দেখি আইসো ঠিক আছে, কিন্তু ওঠে যায় এমন কবজায় পড়ি যায়, 10,000 টাকা নিয়ে গেল, 10টা টাকা ঘুরিয়ে নিবার কোনো উপায় নেই। তাই ত্রিবাণী স্নান করিবার যাইলে হোটেল টাকা দাও, মানে যেটেই যাইবে, ওই ফরেক্কা গঙ্গা আছে না, তোমার অস্তিকার মাসি যায় না অস্থি ক্ষেপণ করিবার, আমার অস্থিও আইসে আসি যদি চুপ করি ফেলে দিয়েও যায় নদী, তাও যদি জানে যে এই লোকলা এই অস্থি ক্ষেপণ করি গেইছে, উমা ঘাটাতে আটক করিবে যে রে কি করলু, এটা এটা যে ঘাটের আমার অধিকার আছে, এটা টাকা দিবেন লাগবে, টাকা কিন্তু নিয়ে ছাড়িবে। হ্যাঁ, গঙ্গা স্নান করলে, আরে গঙ্গা কি উয়ার সবার, কিন্তু এটা তো জাগতিক বিষয়। তো এই গঙ্গা স্নান করলে মানুষ মুক্তি লাভ করে বা পুণ্য ফল লাভ করে। তা একেবারে ভারতবর্ষের হিমালয়ের চূড়ার থাকিয়া করে উত্তরপ্রদেশ হইতে এই যে সারা ভারত অতিক্রান্ত করিয়া বাংলাদেশ অতি চলে গেছে গঙ্গা। তে এই গঙ্গার দুই ধারে কতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে বসবাস করিয়া। তো সেই মানুষ গিলা দিনাং 2-3 বার করে গঙ্গার ডুব দেয়, গাও ধরে, তাহলে উমার তো পাপ থাকার কথা নয়। আর আমরা তো যাই 10 বছর 20 বছর পরে একদিন ওই গঙ্গাটা স্নান করি। হ্যাঁ, তা কামলা কয় রে, এটা কেমন কথা? শাস্ত্র তো লেখছে যে গঙ্গায় করো স্নান, পবিত্র করমন, বৈশ তুলসীর তলে। ওই এই কথাটার অর্থ এইটা নয়, গঙ্গা যমুনা সরস্বতী আমার এইখানে আছে, সুষুম্না হলো সরস্বতী, আর ইরা পিঙ্গলা দুইটা হলো চন্দ্র সূর্য বা গঙ্গা আর যমুনা। এইখানে যদি অবগাহনটা করা যায় তাহলে পাপ কিছু না কিছু মুক্ত হইবে। কিন্তু উঠে যায় গাও ধুইয়া আসিয়া কেমন করে মানুষ পাপ মুক্তি লাভ করবে? ওইটাই যদি হলে তো ওঠেকার মানুষের আর পাপ থাকিবে আর কথা নাই। তাই গঙ্গার পাড়ের লোকলা হলে আরো বেশি পাপি টাপি, যেহেতু জোর করি মানুষের ছলে বলে কৌশলে পয়সা করি হস্তান্তর করি নিয়ে নেয়। তাহলে এই রকম কাজ সবগুলাই কুসংস্কার। তাই সংস্কার কুসংস্কার, এই সংস্কারটা হলো শুদ্ধিকরণ। আমরা জন্মগ্রহণ করি যে পিতা মাতা যখন আমাদের সৃষ্টি করে, দিন দেখিয়ে আগের মানুষ সৃষ্টি করতে, এখন তো তা না। এই যে গর্ভের সন্তানটা রজগুণ তো হলো ব্রহ্মা, তাই এই সন্তানটা তমগুণে আত্মধ্বংসা করার ফলে দোষী হয়ে যায়, দোষ হয় বলিয়া এই শরীরটাকে সংস্কার করিতে হয়, এটাকে বলে সংস্কার। তা আমরা না করিয়া
আমরা যতগুলা জালে পড়িয়াছি। তা যাই হোক, আর বেশি কইব না, আরো পাঁচত মানসি আছে কবার। হ্যাঁ, না না বলেন, থাক মানুষ। যার জন্য আমাদের দুঃখটা আমরা নিজের টানে নিয়ে আসি। এমনি তো শাস্ত্র গ্রন্থগুলা সুখের কথা আলোচনায় নেই করে, সুখ যেটা আছে সেটা অন্যত্র। শাস্ত্র বলছে মোক্ষই হলো চির দুঃখ নিবৃত্তির অবস্থা। বৌদ্ধ শাস্ত্রে বলছে নির্বাণে হলো সর্বদুঃখ নিরোধ। সব শাস্ত্রে, গীতা শাস্ত্রেই ভগবান এই জগৎকে দুঃখের আলায় বলে অভিহিত করেছিল, যে এখানে একবার জন্মগ্রহণ করতে গেলে দুঃখ ভোগ করিবারে নাকবে। সেই জন্যে যাতে জন্ম না হয় তার জন্যে চেষ্টা করার দরকার। এই যাওয়া ইসিয়াটা বারণ হইলে তাহলে আর তার জন্ম হবে না, শাস্ত্রের কথা। তাছাড়া সবকিছুই দুঃখ। সুখ বলে কোনো অনাবিল সুখের কোনো স্থান নাই পৃথিবীতে। একাধারে যে মানুষ সুখে লাভ করবে কখনোই সম্ভব না। তবে দুঃখ আছে বলে দুঃখ পীড়িত মানুষ দুঃখ নিবৃত্তির উপায় সন্ধান করে। দুঃখ যদি না থাকিলে হয়, তা দুঃখ নিবৃত্তির উপায় সন্ধানের কোনো প্রয়োজন ছিল না। জ্বর যদি হয়, মাথা ব্যথা হয়, তাহলে তো ওষুধ খুঁজিরই নাকবে, ডাক্তার কোটে আছে। তা সেই রকম তা সবকিছুই দুঃখ। শাস্ত্রে বলছে সর্বং দুঃখম সর্বং অনিত্যম যৎ অনিত্যম তৎ দুঃখম। যাহা অনিত্য তাই দুঃখের সৃষ্টি করে। তো অনিত্য হলো শরীর, নিত্য হলো এই আত্মা। তা সর্বং দুঃখ মতে সবকিছুই দুঃখময়। কি কি দুঃখ? জন্ম দুঃখ, জরা দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, কামনার ব্যাঘাত দুঃখ। যখনই একটি জীব জন্মগ্রহণ করে তখনই সে কান্না করে। কেন করে? দুঃখ আছে বলে তো কান্না করে। সুখে থাকলে কোনোদিন কান্না করে না। ভরণের মধ্যে জড়া দুঃখ, এটা কি দুঃখ নমায়? মাতৃগর্ভে যে কত বড় প্রার্থনা করিয়া এখানে আছে, ভগবানের কাছে প্রার্থনা করিয়া যে কোনো রকম যদি আমি যাই তো এবার তোমারই কাজ করব। আর ওরে থেকে আইসিয়া মাত্র ভূমিষ্ঠ হইবা মাত্র সমস্ত স্মরণ হারে ফেলাইছে, আর উল্লের কোনো ধার ধারে না। তাই জন্ম দুঃখ, জরা দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ, কামনার ব্যাঘাত সবই দুঃখ। জাতিপি দুঃখা, জরাপি দুঃখা, বেদিপি দুঃখা, মরণমপি দুঃখা, সবকিছুই দুঃখ। আর যদি অসুখ হয় ওটাও দুঃখ, কিন্তু মরণ যদি হয় তাও দুঃখ। মরণের কথা শুনলে না আরো মানুষ একেবারে হুতাশ হয়ে যায় যে ভাই আরে এলা এতদিন থেকে আসুন, আর শুক্রবারের দিনে বলে মোর মরা খায়, তাই তো মনারও ঠিক থাকিবে। যে মরণ, এই অভিনিবেশ দুঃখটা খুব বড় দুঃখ। হ্যাঁ, এবং প্রিয়ের সাথে যদি বিয়োগ হয় তাও দুঃখ, অপ্রিয়ের সাথে যদি সংযোগ হয় তাও দুঃখ। কামনার ব্যাঘাত ঘটিলেও দুঃখ। বেশি কামনা বড় আশা করিলে ওই যে বড় আশা বড় দুঃখ, নিরাশা পরম সুখ। যাই আশা না করে তার এই সুখটা পরম হয়। তা জন্ম দুঃখ, জরা দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ দুঃখ, কামনার ব্যাঘাত তাও দুঃখ।
এই জগৎ ও জীবন দুঃখপূর্ণ বা দুঃখর্দক সুখ, সকল সুখের মাঝে যেন এই দুঃখের বীজ প্রচ্ছন্ন আছে। যাকে সুখ বলে মনে করা হয় তাও পরিণামে দুঃখই ডেকে নিয়ে আসে। যদি কাউ মনে করে যায় এই কাজটা করলে বা কত বাবারই যেন সুখ হয়, কিন্তু আসলে দেখবে হটেও দুঃখ। তাই জীবন হল নিরবচ্ছিন্ন দুঃখে পূর্ণ। দুঃখ, জ্বালা, যন্ত্রণা ও নৈরাশ্যের বেদনায় মানুষের কাতরতার সীমা নাই। প্রতি মানুষ জরাবেদী মৃত্যুর অধীন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কেবল এই দুঃখের অনলে দগ্ধ হয়। দুঃখের আগুনে সিদ্ধ হবার ধরে, মানে জ্বলন্ত চুল্লির ন্যায় যেমন আকার আগুন চৌকার মধ্যে ধিক ধিক করে জ্বলি থাকে, ওই রকম এখানে মনের আগুনটা কিন্তু জ্বলি থাকে। হ্যাঁ, এই জগৎ ও জীবন উভয় দুঃখর্দক, সকল দুঃখের মাঝে হ্যাঁ যে কোনো দেখবেন কোথাও সুখ নাই। সুখ আছে নির্বাণ, সুখ আছে অপবর্গ, সুখ আছে কৈবল্য, সুখ আছে মোক্ষ। চির দুঃখ নিবৃত্তির অবস্থা হলো মোক্ষ, যাতে আর কোনো দুঃখ স্পর্শ করিতে পারে না। জন্ম হয় না, জরা মরণের অধীনও হইতে হয় না। তাই মোক্ষই হলো পরম সুখ, না নির্বাণে হলো পরম সুখ। হ্যাঁ, যে নির্বাণং পরমং সুখম। জীব যবে নির্বাণ লাভ করিতে সক্ষম হয়, তখন তিনি পরম সুখে সুখী হয়। এই ভূমানন্দের অধিকারী, অর্থাৎ পৃথিবীতে যত না আনন্দ আছে তখন তারা এই আনন্দ ভোগ করে। ব্রহ্মজ্ঞানেও তাই বলছে। হ্যাঁ, যে ব্রহ্মকে কেবলমাত্র জ্ঞান স্বরূপ বা সুখ স্বরূপ নয়, আনন্দ স্বরূপ বলেও বর্ণনা করা হয়েছে। ব্রহ্মসূত্রে পরিষ্কার বলা আছে। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হলো অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ এবার ব্রহ্ম জিজ্ঞাসার শুরু হোক। দ্বিতীয় সূত্র হলো জন্মাদস্য যত, যার থেকে এই জগতের উৎপত্তি, জাতি, স্থিতি এবং লয়, তিনি ব্রহ্ম। তো ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। ব্রহ্মজ্ঞানে বেদান্তের ব্রহ্মসূত্রে কখনো পুরুষ প্রকৃতির ভেদ স্বীকার করে না। আমরা তো সাংখ্যশাস্ত্রে দেখছি পুরুষ আর প্রকৃতি। প্রকৃতি জড়, অচেতন, অন্ধ, অবিবেকী, প্রকৃতির পরিণাম আছে। পুরুষ হলো অপরিণামী, যে ক্লেশ কর্ম বিপাকা ছায়ৈর পরমামিষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। যোগশাস্ত্রে এই কথা বলছে, যার ক্লেশ কর্ম পাক বিপাক আশায় আশ্রয় কিছুই নাই, তিনি পুরুষ বিশেষ। সেটা কাকে বলে? এই আত্মা। এই কারণে আত্মানাং বৃদ্ধি, সকল দার্শনিকগণ এই কথা উল্লেখ করে গেছে যে আত্মাকে জানো, তাহলে সব জানা হবে, সব দুঃখ নিরোধ হবে। এছাড়া দুঃখ হননের আর অপর কোনো পথ নাই। তা আমরা এত কিছু জানিয়ে যদি আমরা সেই পথ অবলম্বন না করি, তাহলে কখনো আমাদের সুখ আসতে পারে না। আচ্ছা, যাই হোক, সময় তো কম, তা আমি এই পর্যন্ত আমার আলোচনা সমাপ্ত করিলাম। হ্যাঁ,
তাতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করি। সব কিছুই যে আমি জানবো এটা কোনো কথা নয়। আমার থেকে আরো অনেক জানা ব্যক্তি, বিশেষ বিশেষ ব্যক্তি থাকতে পারে, না থাকার কথা আমি বলিব না। যাদের জ্ঞানের দ্বারা আমরা এত কিছু জানতে পারছি, তারা কত মুনি ঋষিরা কত এই বেদের সূত্রগুলো যে রচনা করছে। বেদের একটা সূত্র নাই, হ্যাঁ, যে বাদরায়ণের ব্রহ্মসূত্র, কণাদের বৈশেষিক সূত্র, পতঞ্জলির যোগসূত্র, গৌতমের ন্যায় সূত্র, জৈমিনীর মীমাংসা সূত্র, এইভাবে সূত্রগুলি রচনা করেছে। হ্যাঁ, তাই আমরা কিছু না কিছু জানতে পারছি এবং আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা এসব তত্ত্ব ভালো করে উদ্ঘাটন করিয়া কর্মযোগ দ্বারা সেই জ্ঞান লাভ করিয়া তারা কিন্তু আমাদের কাছে বিলি দিয়ে গেছে। সেই জ্ঞানগুলোকে যদি আমরা মান্য না দেই তাহলে কখনো আর আমরা মানুষ হইতে পারব না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।